রাতের 12টা বাজলেও ঘড়ি কাঁটাটা একটার উপরে আরেকটা ওঠে। মরার বানর আমি যে ঘরে একা একা থাকি চোখে দেখে না। বিয়ের আগে ভালো ছিলাম, খালাতো ভাই মামাতো ভাই খোঁজ খবর রাখতো। যখন 12টা বাজে তখন ঘড়ির কাঁটা দুটোটা সমান হয় এবং একটা অপরের উপরে থাকে। তবে প্রশ্ন সেটা না, প্রশ্নটা হচ্ছে যে এত ঘাড়ের পানি যে পান করে তার কাছে গিয়ে এত সমুদ্রের ভিতরে, তাহলে অন্য ব্যক্তি কিভাবে শান্তি পাবে এবং তার কাছে যাবে এবং তার কাছে শান্তি অনুভব করবে। এই জন্যই তিনি অন্য ব্যবস্থা অনুভব করতেছেন এবং অন্য ব্যবস্থা বেছে নিয়েছেন। আমরা সমাজের উপকার করতেছি, অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে আমরা একটু সমাধান করে দিই। আচ্ছা, এরা নাকি সমাজের উপকার করছে, তো অবশ্যই জানাবেন যে এদের দ্বারা সমাজ কতটুকু উপকৃত হচ্ছে এবং কতটুকু অধপতনের দিকে যাচ্ছে। তো বর্তমান সময়ের ইয়াং জেনারেশন যারা হচ্ছে অধপতন এবং ধ্বংসের দিকে যাচ্ছে এই সমস্ত বেশ্যা মেয়েদের কারণে এবং বেশ্যাদের কারণে। তো দেখতে পাচ্ছেন আবার জোর গলায় এবং বড় গলায় বলতেছেন যে তারা সমাজের উপকারে আসতেছেন এবং উপকার করে যাচ্ছেন। অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে আমরা একটু সমাধান করে দিই। বাংলাদেশে পুরুষের তুলনায় হচ্ছে 60% মহিলাদের সংখ্যা বেশি এবং ইসলাম বলে দিয়েছেন 7টা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ রয়েছে। যে কোন ছেলের বউ নিকা, যে ব্যক্তি বিয়ে করতে চায় তার বউ অবশ্যই রয়েছে এবং তারা নাকি তাদের মানে সমাধান করে দেয়। কি সমাধান করে দেয়? এই যে এই সমস্ত ব্যবসায়ীদের থেকে, ব্যবসাদের থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। আচ্ছা বেবি, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? এইসব উল্টোপাল্টা কথা বলবে না। তুমি আমাকে এত ভালোবাসো? আরে ভালোবাসার কথা আসছে না, তুমি মরে গেলে আবার আমাকে হাত দিয়ে কাজ চালাতে হবে। এমন একটা জিনিস যেটা মানুষ শত চেষ্টা করলেও অভ্যাস পরিবর্তন করতে পারে না। দেখতে পাচ্ছেন যে তিনি ভাবছেন একটা জিনিস যে অনেকটা ভালোবাসেন, কিন্তু বাস্তবে সেটা নয়, যে বাস্তবে হচ্ছে অন্য একটা। তো এরকম নোংরা কথা যে কিভাবে মানুষ সোশ্যাল মিডিয়া এবং প্ল্যাটফর্মে বলে থাকে, এদের ছেলে সন্তান হলে এদের যদি পরিবার পরিজন এই সমস্ত ভিডিওগুলো দেখে তাহলে এদের দ্বারা কি ধারণা করে। শোনো বৌমা, তুমি সবসময় ছেলের দোষ খোঁজো না। আমার ছেলের কোনো দোষ নেই, কারণ ওকে আমি পেটে ধরেছি, আমি খুব ভালো মতো জানি। ও জন্মের সময় আপনার ছেলে কত কেজি ওজন ছিল? 2 কেজি। আরে সেগো, প্রত্যেকদিন তোর ছেলে 70 কিলো ওজন সামলায় যে আমার নাতনি, তার বেলায় দেখুন এরা কি আসলেই শাশুড়ি বউ? শাশুড়ি বউ হলে এরকম কথা এবং এরকম বিশ্রী এবং নোংরা কথা কখনো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইনের ভিতরে বলতে পারে? এটা অবশ্যই জানিয়ে যাবেন যে কেমন কথা বলেছেন, যেখানে জন্মের সময় 2 কেজি হয়েছেন তারপরে এখন 80 কেজি সামলায়। তো এরকম কথা বলার কোনো যুক্তি হয়? এবং একটা মানুষ কুরুচিপূর্ণ হতে পারে, কিন্তু এরকম কুরুচিপূর্ণ কখনো এই দেশের মানুষ এবং সোশ্যাল মিডিয়া কখনোই আশা করে না। তোমার দেখা পাই ও ছেলে কি 100% বেকার কি করে যায়। পরে যে নির্লজ্জ এবং ভয়াবহ অঙ্গভঙ্গি দেখিয়েছেন, এটা কখনো তার কাছ থেকে এবং এই চরিত্রে কখনোই আশা করিনি এবং আশা করেও না। কারণ হচ্ছে ইনি হয়তোবা একটি আলিয়া মাদ্রাসায় পড়ে কিংবা কোনো একটা মাদ্রাসায় পড়ে। দেখতে পাচ্ছেন কোনো ব্যক্তি হয়তোবা উত্তেজিত করেছে, এই জন্য তিনি এই অঙ্গভঙ্গিমা দেখিয়েছে। তারপরেও কখনো তার থেকে এরকম কথা এবং এরকম চরিত্রটা কখনো আশাযোগ্য নয়। ভাবি, আপনাকে দেখে তো আমার খালি দাঁড়িয়ে যায়। আরে বদমাশ, যদি দাঁড়িয়ে যায় তাহলে একটা বিয়ে করে নি। না ভাবি, বিয়ের পরে যদি না দাঁড়ায়। নিজেকে নিয়ে এতটা চিন্তিত এবং এতটা কৌশল বিনিময়ে থাকলে তাহলে হচ্ছে এখন বর্তমান সময় বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন স্থানে হার্বালের চিকিৎসা করা হয় এবং হচ্ছে হার্বালের ঔষধ বিক্রি করে, ওগুলো খাইতে পারেন। তবুও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরকম হচ্ছে মানে নোংরা এবং বিশ্রী বেহায়াপনার যেন না ছড়ানো হয়। দেখতে পাচ্ছেন দোনোটা এত বিশ্রী কথা বলেছেন, যেটা হচ্ছে আমাদের জন্য এবং আমাদের ছেলে সন্তানদের জন্য, ছোট বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক এবং লজ্জাজনক। কালকে সকালে কোথায় দেখা করবে? রিপ্লাইটা আমি দিয়ে দিই নাকি? দিয়ে দাও। আরে এটা তো আমারই ফোন। দেখুন স্বামীর কাছে যখন স্ত্রীর ফোন থাকে তখনই দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মেসেজ আসে এবং বিভিন্ন মেসেজের রিপ্লাই দিতে হয়। তো যাদের স্ত্রীদের মোবাইলের লক আপনারা জানেন না, অবশ্যই লকটা আপনারা নিজেদের কন্ট্রোলে রাখবেন। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে কার সাথে পরক্রিয়া করছে এবং কার সাথে কোথায় দেখা করতে যাচ্ছে, কোথায় কার সাথে ডেটিং করছে, এটা অবশ্যই আপনি জানতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা যখন ধরা খেয়েছে তখন তার পরিস্থিতি এবং পরিণতিটা কি হয়েছে।